গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মনে করেন দাম যেমন 1-150 টাকা বেশি। আপনার এই যে 1 কেজি 300-400 গ্রাম এগুলা 2000-1900 টাকা কেজি, এবং 1 কেজি গুলা 1700 টাকা 1750 টাকা কেজি এইটা বাজারে বিক্রি হচ্ছে। তো 1700 টাকা যেটা বাজারে বিক্রি, এটা ধরেন 1650 টাকা 1660 টাকা বিক্রি হয়। তো গত সপ্তাহ থেকে 1-150 টাকা কেজিতে এমনিই বেশি। তো এই বেশির ভিতর যেমন নদীতেও মাছ কম, এখন একবারে শেষ সিজন। এই শেষ সিজনে আসলে বাংলাদেশের মানুষ ইলিশ ভক্ত মানুষ, আমাদের জাতীয় মাছ এইটা। কাজেই এখন এই দামের জন্য অনেকে এতদিন খেতে পারে নাই। এখন বিষয়টা হচ্ছে যে সরকার যখন এই ইনুস সরকার মানে এই অস্থায়ী সরকার যে আসার পরে ইলিশ নিয়ে যে কথাটা হয়েছিল, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মহলে ইলিশ নিয়ে সমালোচনা হচ্ছিল যে আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না, ইলিশ ভারত দেয়। এটা শেখ হাসিনা সরকারের কথা বলছিল। তো শেখ হাসিনা সরকারের কথা বলার পরেও আমাদেরকে জনগণকে ইনুস সরকার বা এই তত্ত্বাবধায়ক সরকার একটা আশা দিছিল যে আমরা ইলিশ রপ্তানি করব না। বিধায় আমাদের একটা চিন্তাধারা ছিল বা আমাদের একটা আশা ছিল যে আমরা যারা ব্যবসা করি হয়তো লাস্ট সিজনে হয়তো বা কিছুটা দাম কমতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু গতকালকে যেটা শুনলাম যে 3000 টন ইলিশ মাছ ভারত দিচ্ছে। তো এটা দেখা যাচ্ছে যে বর্তমানে যে ক্রাইসিস ইলিশ মাছের, আবার যদি 3000 টন দেওয়া হয়, এই 3000 টনই না, শুধু এই 3000 টনের অনুমতি পাইছে সরকারি ভাবে, কিন্তু এখানে আরো 3 গুণ মাছ বেলাকে যাবে। অর্থাৎ ভারত ভালো একটা রেট দিচ্ছে। আমার মনে হয় যে ভালো একটা রেট দেওয়ার কারণে সেখানে মাছটা দিচ্ছে। আমার প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হলো যে বিগত সরকার প্রত্যেক পূজার সময় ইলিশ দেয় ভারতকে। তো সেইটাকে বন্ধ করার জন্য ইউনুস সরকার যে প্রচার দিছিল, প্রচার করছিল যে আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না, যেমন আসিফ স্যার বলছিল যে আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না, ভারত ইলিশ দিচ্ছে, আমাদের মানুষ জাতীয় মাছের দিকে বঞ্চিত হচ্ছে, অনেক দাম। তো এবছর তো এমনিই অনেক দাম, আবার যদি 30,000 টন দেয়, তাইলে আজকে থেকে মনে করেন যে বাংলাদেশের মানুষ থেকে ইলিশ কেসমতের দিকে চলে গেছে। অর্থাৎ যেইটা কমার কথা ছিল 200-100 টাকা কমতো বা লাস্ট সিজনে, কিন্তু সেটা আর কমবে না, বরঞ্চ এখন আরো 200-100 বেড়ে যাবে, যেটা বাংলাদেশের সাধারণ মানুষের নাগানের বাইরে চলে যাবে। এজন্য ইলিশটা আর আমাদের আন্ডারে বা আমাদের হাতে গরিব মানুষের কেসমত একদম ইলিশ মাছ বঞ্চিত হয়ে গেল। এটা মনে করেন আমদানির পরে কিছুটা নির্ভর হবে। যদি লাস্ট সিজনে আমদানিটা বেশি হয়, হয়তোবা দেখা গেছে বর্তমান যে আমরা যে ইলিশটা এখন 2000 টাকা বেচতে আছি, এটা ধরেন 1.5 কেজিতে একটু কম আছে, এইটা আমরা এখন 2000 টাকা বিক্রি করি। এইটা আপনার 1 কেজি আছে, এই 1 কেজিটা আমরা এখন 1700 টাকা বিক্রি করি। দেখা যায় এই ইলিশটা যদি রপ্তানি আজকের থেকে শুরু হবে, আজকের থেকে শুরু হইলে ইলিশটা মনে করেন কেজিতে 1-150 টাকা মিনিমাম বাড়বে। 1-150 টাকা, 2000 টাকা যেটা এখন বেশি, এটা 2000 কিনতে হবে, 1250 টাকা বেশি দিয়ে কেনা যাইতে পারে। তাহলে বুঝতে পারেন যে আরো 100-150 টাকা বাড়ার সম্ভাবনাটাই বেশি। না, এটা তো পোস্ট না। আমরা দেখেন এই যে ইলিশ মাছ বিক্রি করি, এই ইলিশ মাছ মনে করেন যদি এটা 1000-1200 থাকতো, তাইলে আমি বিশালী মাছ বেচতে পারতাম। এইটা 2000 টাকা কেজির কারণে এইটা ডেইলি 5টা-7টা মাছ বিক্রি হয়। অর্থাৎ শতকরা 100 কাস্টমারের ভিতর 2 জন বা 1 জন, বা 500 কাস্টমারের ভিতর 10 জন 5 জন মানুষে ইলিশ মাছ কিনে। আর ইলিশ মাছের কেনার মতন সমর্থক বা এই সামর্থ্য বাংলাদেশের 90% মানুষের এখন নাই। কারণ মানুষ এখন সব জিনিসেরই দাম কমার কথা ছিল, কমে তো নাই, বরঞ্চ সব মালের ক্রাইসিস দেখা দিচ্ছে। এই ক্রাইসিস সংকট সামনে আরো কতটা হবে সেটা যেমন এই মুহূর্তে বলতে পারতাছি না, কিন্তু আমাদের বিগত আইডিয়া বা বিগত অভিজ্ঞতার কারণে বলি যে আসলে দেশের ভিতর যদি আমদানি ভালোভাবে না করতে পারে, তাইলে আমাদের দেশের মানুষ সবকিছুর প্রতিই তৃষ্ণা হারাই ফেলাবে এবং সরকারের প্রতিও বিশ্বাস হারাই ফেলাবে। এই পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের মানুষ এখন আছে।